এই সাইডিংয়ে নাইনে করে 20 থেকে 25,000 লোকের জীবিকা চলতো। কাল রাতে যে এই বুলডোজার চালিয়েছে, কাল রাতে যে আমাদেরকে লাঠিচার্জ করেছে, এটা করার কথা ছিল না। 1988 সালে আমরা রেলের সাথে কেসে আমরা জিতে যাই। তো সেই ভিত্তিক রেল বলেছিল, ওখানে উল্লেখ করা আছে যে এনাদেরকে যেখানেই তোলার আগে ব্যবসার জায়গা অন্য কোথাও দিতে হবে, তারপর এনাদেরকে তুলতে হবে। মধ্যরাতে অর্থাৎ 1টা থেকে 1:30টার মধ্যে আমাদেরকে আক্রমণ করা হয়। সেখানে দেখা যায় আমাদের 28 থেকে 30 জন ছেলে কেপিসিতে ভর্তি আছে রক্তাক্ত অবস্থায়। না করে হলো গোটা 35-40টা ফ্যামিলি এখানে আছে, তাদের কথা তো কোনোই ভাবিনি। ওদেরকে নোটিশই দেয়নি, ওরা জানেই না ওদের ভাঙবে, জানে শুধু এই গুমটি ঘরগুলো বালি সিমেন্টের ব্যবসায়ীদের ওদের ভাঙবে, ওদের নোটিশ দেয়নি। এই যাদবপুর সাইডিং বা তার আশেপাশে যারা রয়েছেন তারা এটাকে কখনোই ভালো চোখে দেখছেন না। কারণ এই সাইডিং আজকের নয়, এই সাইডিং 75 বছরের সাইডিং। প্রত্যেকেই বেকার হয়ে গেল, প্রত্যেক লেবার ড্রাইভার, আমরা আমাদের ফ্যামিলি, লেবার ড্রাইভারের ফ্যামিলি, সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে গেল। কতগুলো দোকান ছিল এখানে যাদের কাগজ আছে তাদের মোটামুটি 5-6 জনের 7 জনের কাগজ রয়েছে, এবং তার সাথে আরও অনেকেই জড়িয়ে আছে যারা এখান থেকে মাল নিয়ে বাইরে কারবার করছে। আমরা কিন্তু সিন্ডিকেট নই, আমরা মহাজন হিসাবে কাজ করেছিলাম বা করছিলাম বা করছি। খুব কষ্ট আমার হাঁটতে চলতে, আমি আসতে পারিনি। আমাকে ছেলেই বারণ করলো, বাবা তোমার যাওয়া দরকার, আর যদি আসতাম হয়তো মার খেয়ে এখানে পড়ে থাকতো তোমাকে, কেন আমি দৌড়াতে পারতাম, চলতে পারতাম না। পুলিশ ওরা কোনো বাছাবাছি করছে না, ওরা কোনো বাছাবাছি করেনি, যাকে পাচ্ছে তাকেই মারছে। গতকাল রাত্রে দেখতে পেয়েছিলাম একেবারে যাদবপুর স্টেশনের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, বুলডোজারের সাহায্যে সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে ঠিক সেই জায়গায় রয়েছি যেখানে গতকালকে বুলডোজার চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত দোকান ছিল এখানে বালি সিমেন্ট পাথরের দোকান ছিল। আমার ক্যামেরা পার্সনকে আমি একটু দেখাতে বলবো, দুধারে দেখতে পাচ্ছেন যে বালি এবং সিমেন্ট রাখা হয়েছে, এবং সেই সমস্ত দোকানপাটই কিন্তু এখানে ছিল। এবং গতকালকে একেবারে বুলডোজারের সাহায্যে সেই সমস্তগুলো ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে। এবং জানা যাচ্ছে এখানে যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে 1988 সালে এখানে একটি কেস করা হয়েছিল রেলের সাথে সেই সমস্ত ব্যবসায়ীদের, সেখানে নাকি তারা জয়যুক্ত হয়, এবং সেই ফাইল তারা যখন রেলের কর্মীদের দেখান, সেই রেলের কর্মীরা কিন্তু কোনোভাবেই তাদেরকে কোনো গুরুত্ব দেয়নি। অথচ একেবারে মধ্যরাতে অর্থাৎ 1টা-1:30টা নাগাদ এসে এই সমস্ত জায়গা একেবারে বুলডোজারের সাহায্যে ভেঙে দেওয়া হয়। সেখানে প্রচুর ব্যবসায়ীরা কিন্তু আহত হয়েছেন, পুলিশ লাঠিচার্জ করেছে। এবং তারা জানাচ্ছেন যে সমস্ত ব্যবসায়ীরা এখানে রয়েছেন বিগত 20 থেকে 30 বছর বা 50 বছরের বেশি সময় ধরে এখানে ব্যবসা করেছেন, তারা বলছেন যে তারা স্টেশন মাস্টার এবং জিআরপি সকলকেই মাসে মাসে একটি টাকা দিত, এবং প্রত্যেক ব্যবসায়ীর মধ্যে অন্ততপক্ষে 7-8 জনের কিন্তু এখানে লিজ ছিল। সেই লিজের মাধ্যমে তারা কিন্তু এখানে বছরের পর বছর ধরে তারা ব্যবসা করে গেছে। আর এবারে পালাবদল হয়েছে, সরকারের বদল ঘটেছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এবং সেই সরকারের ক্ষমতায় আসার পরেই একেবারে যাদবপুরের যে সাইডিং রয়েছে সেই সাইডিং কিন্তু কার্যত গতকালকে বুলডোজারের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং দেখুন কি বলছেন এখানকার ব্যবসায়ীরা, যারা বিগত 20 থেকে 30 বছর বা তার বেশি সময় ধরে এখানে ব্যবসা করেছেন। জানুন তাদের বক্তব্য। গতকালকে ঠিক কখন সময় ঘটনাটি? আমি বিকেলবেলা ছিলাম না, আমার ছেলে বললো যে বাবা তোমাকে আসতে হবে না, আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে চলতে পারি না, খুব কষ্ট আমার হাঁটতে চলতে, আমি আসতে পারিনি। আমাকে ছেলেই বারণ করলো, বাবা তোমার যাওয়া দরকার, আর যদি আসতাম হয়তো মার খেয়ে এখানে পড়ে থাকতো তোমাকে, কেন আমি দৌড়াতে পারতাম, চলতে পারতাম না। পুলিশ ওরা কোনো বাছাবাছি করছে না, ওরা কোনো বাছাবাছি করেনি, যাকে পাচ্ছে তাকেই মারছে। প্রচুর মানুষ দেখতে পেয়েছি কালকে আহত হয়েছে এখানে লাঠিচার্জে। মোটামুটি 28 জন আহত হয়েছে, এখনও কেপিসিতে ভর্তি আছে সব তারা। আপনার এখানে কত বছর ধরে ছিল? আমার তো জন্মক্রমে যাদবপুরে, এইখানেই যাদবপুরেই জন্ম আমার বাড়ি হচ্ছে এই সাইডিং ওপারটা। আমার বাবা আমার দাদু এই ব্যবসায়ী করতেন, এই ব্যবসায়ী করতেন। কতগুলো দোকান আছে ছিল এখানে গোটা 35টা দোকান। কালকে সমস্ত কিছু এখানে ভেঙে দেওয়া আছে, সব কিছু কালকে ভাঙচুর করে, এই যে দেখতেই পাচ্ছেন সব ভেঙে দিয়েছে আর কি। আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়েছিল যে 21 দিন সময় দেওয়া হয়েছে, সেই 21 দিনের মানে কোর্ট কোনো কিছু শুনুনি, সময় দেওয়া হতো, আমরা তার জন্য কোর্টে কেস করেছি, আগামীকাল তার রায় দেওয়ার কথা, তার আগেই গুণ হয়ে গেল। আপনাদের লিস্ট ছিল? হ্যাঁ, লিজ আমাদের ছিল, সবার ছিল না, মোটামুটি 5-7 জন লোকের আর কি লিজ নেওয়া ছিল। আনুষঙ্গিক যেরকম একটা গাছের ডাল আর পাতা, গাছের ডাল থাকে সেই হিসাবে আমরা ডাল হিসাবে ছিলাম।
গাছটা ছিল যারা, তাদেরও তো সবাই সব কিছু নিয়ে গেছে। এই সাইডিংয়ে নাইনে করে 20 থেকে 25,000 লোকের জীবিকা চলতো। প্রত্যেকেই বেকার হয়ে গেল, প্রত্যেক লেবার ড্রাইভার, আমরা, আমাদের ফ্যামিলি, লেবার ড্রাইভারের ফ্যামিলি, সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে গেল। বলছেন 25খানা এখানে দোকান ছিল। 25খানা দোকান, সাইডিংয়ের দোকান তো খুব একটা বেশি ছিল না, গোটা 15টা দোকান ছিল। এবার আপনাদের থেকে নাকি টাকা চাওয়া হতো বিভিন্ন স্টেশন মাস্টার। হ্যাঁ, স্টেশন মাস্টার আপনাদের থেকে টাকা চাইতো? আমরা দিতাম, ওনারা তো কন্ট্রাক্ট ছিল, আমাদেরকে দিতে হতো, আমরা প্রত্যেক মাসে দিতাম। প্রত্যেক মাসে দিত? হ্যাঁ, কত করে দিতেন? বলছি না, এখানে স্টেশন মাস্টারকে দিতাম 15,000 টাকা, 15 দিত। জিআরপিকে দেওয়া হতো 10,000 টাকা, বালিগঞ্জ জিআরপিকে ওখানে টাকা দেওয়া হতো। মানে এখানে রেলের এই জমিতে বসার জন্য আপনাদের থেকে টাকা নিত? বসার জন্য না, ব্যবসা করে আগে ছিল না, এটা ইদানিং এটা হারে আরম্ভ হয়েছে। এই ম্যাক্সিমাম মাস 6 হলো কি 8 মাস হলো আরম্ভ হয়েছে এটা দেওয়া। 8 মাস ধরে চাইছে? হ্যাঁ, 8 মাস ধরে টাকা চাইছে? আমাদের টাকা চাইতো না, আমাদের বড়রা যারা ছিল, যারা আপনাদের বড় ভাই? হ্যাঁ, তারা যত ওদের কাছে বলে দিত যে আমাদেরকে এই দিতে হবে, সেই হিসাবে আমরা একটা কন্ট্রিবিউট করতাম প্রত্যেকেই, দিয়ে এক জায়গায় জমিকে টাকা দেওয়া হতো। এই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, ওই দিকের বাড়িতে দেখছি লোকজন রয়েছে এখনো, ওই বাড়িগুলো তো ভেঙে দেওয়া হয়েছে। এইদিকে বাড়ির পিছনে রেলের কোয়ার্টার আছে, ওখানে লোক থাকে। আমরা তো আমাদের বাড়ি চলে যাই, লেবাররা আমাদের থাকতো আর কি এখানে। তো ওরা কালকে কীভাবে ছিল এখানে? হ্যাঁ, ওরা কালকে এখানে এবং কালকে ওরা কোথায় ছিল, কীভাবে ছিল, আমরা তো আর কিছু বুঝতে পারছি না। এই তো এই ঘরটার মধ্যে 30 লোক থাকতো, এই পিছনে ঘর আছে, এবং সব ভেঙে এখন কোরা ছিল কোথায়, রাতে কী করেছে না করেছে এক ঈশ্বর জানে, ওরাই জানে, আমরা কিছু জানি না। কি চাইবেন আপনারা এখানে? হ্যাঁ, কি চাইবেন এখন সরকারের কাছে? সরকার চাই আমাদের পুনর্বাসন চাই এটা। আর এটা তো মাছের দোকান না যে একটা ছোটোখাটো ঘুমতি দিল। হ্যাঁ, সেটাই। লোকের নিয়ম হচ্ছে কোথাও জায়গা দিয়ে পুনর্বাসন দিয়ে তারপর ভাঙচুর করা উচিত, কিন্তু তা তো কোনো কিছু করেনি, কোনো কথা শোনেনি, কিচ্ছু না, কোনো রকম কর্ণপাত করেনি, কোনো নোটিশ বলতে না। একটা নোটিশ দিয়েছিল হকার্সদের আচ্ছা। সাইডিংয়ে মানে সাইডিং আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, এখনও আছে সেই অ্যাসোসিয়েশনটা। এখন দৌড়ঝাঁপ করা হচ্ছে, কোর্টে যাবে, দেখি কি হয়। গতকাল রাত্রে আমরা দেখতে পেয়েছি একেবারে মধ্যরাতে এসে বুলডোজারের সাহায্যে সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। আসলে এখানে কিসের দোকান ছিল? এখানে তো বালি সিমেন্টের দোকান ছিল, ওখানে 2-1টা পান বিড়ি সিগারেটের দোকান আছে, গরিবরা ওখানে আছে। আর এখানে শুধু দোকান নয়, এখানে অনেক পরিবার দেখছেন, ওখান থেকে অনেক পরিবার ওখানে আছে, প্রচুর, এক একজন এক একটা ফ্যামিলিতে 5-6 করে ফ্যামিলি আছে এখানে, না করে হলো গোটা 35-40টা ফ্যামিলি এখানে আছে। এই ফ্যামিলির মধ্যে অনেক রকম মানুষ আছে যে ক্যান্সার, কিডনির আক্রান্ত, তাদের কথা তো কোনোই ভাবেনি, ওদেরকে নোটিশই দেয়নি, ওরা জানেই না ওদের ভাঙবে, জানে শুধু এই গুমটি ঘরগুলো বালি সিমেন্টের ব্যবসায়ীদের ওদের ভাঙবে, ওদের নোটিশ দেয়নি। এখানে তো ওদেরকে তো ভাঙতে এসেছিল, ওরা বলেছে আমাদের এই যে এখানে যে এই যে গরিব মানুষের যে থাকে, এই যে বস্তি যে দেখছেন যে এখানে ঝুপড়ি ঘটে, এরা তো জানেই না, জানে যে এরা ভাঙবে, তা আমাদের ভাঙবে না, কিন্তু ওদের যে ভাঙছে ওদেরকে তো কিছুই বলেনি। ওরা কোথায় যাবে? ছোটো ছোটো বাচ্চা, ক্যান্সারের পেশেন্ট, ডায়ালিসিসের পেশেন্ট সমস্ত এখানে রয়েছে, ওরা যাবে কোথায়? ওদের কথাও ভাবেনি, কিছুই ভাবেনি। ওরা ভেবেছে বুলডোজারে আসছে মানে ভাঙচুর করব। কে কোথায় হাতি আছে না ঘোড়া আছে না কী আছে, মানুষ আছে না মানুষের কে আছে, ওরা ওইসব কিছু ভাবছে না। এত বছর ধরে তো তারা এখানেই বসছেন, রেলের সরকার পরিবর্তনের পর রেলের জমিতে তারা বসতে পারবেন, এখন হুট করে বলা হচ্ছে তারা তো নিশ্চয়ই টাকা পয়সা দিত, তো মাসে মাসে তারা বলছেন টাকা। হ্যাঁ, টাকা পয়সা ওরা দিত, ওরা টিআরপি সবাইকে টাকা দিয়েছে। টাকা দিলে কি হবে? টাকা তো দিলে ওটা তো শুনছে না, ওরা তো ভাঙছে কেন তাহলে বলুন? ওদের যদি টাকা ওরা দেয়, প্রত্যেক মাসে টাকা পয়সা দিয়েছে, মাসে মাসে টাকা দিচ্ছে। গতকালকে আমরা দেখতে পেলাম একেবারে এই যাদবপুর স্টেশনের সামনে থেকে হকারদের উচ্ছেদ করে দেওয়া হলো, বলা হচ্ছে যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে এবং বুলডোজারের সামনে সমস্ত কিছু ভেঙে দেওয়া হলো, হকারদের গায়ে হাত দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বামকর্মী সৃজন ভট্টাচার্যকে। কি বলবেন? এটাকে মানুষ ভালো চোখে দেখছে না, বা এই যাদবপুর সাইডিং বা তার আশেপাশে যারা রয়েছেন তারা এটাকে কখনোই ভালো চোখে দেখছে না। কারণ এই সাইডিং আজকের নয়, এই সাইডিং 75 বছরের সাইডিং। এই সাইডিং
থেকে প্রচুর মানুষ, প্রায় 3-4 হাজার মানুষ করে খায়। তো এখন এই যে কাল রাতে যে এই বুলডোজার চালিয়েছে, কাল রাতে যে আমাদেরকে লাঠিচার্জ করেছে, তো এটা করার কথা ছিল না। আমরা গত 5ই মে আমরা রেলের সাথে কথা হয় যে আপনারা আমাদেরকে 3 সপ্তাহ সময় দিন। তো ওনারা বলেছিল আপনাদের কাছে কী আছে। তো আমাদের কাছে একটা রেলের একটা কাগজ ছিল, সেই কাগজটা 1988 সালে আমরা রেলের সাথে কেসে আমরা জিতে যাই। তো সেই ভিত্তিক তো রেল বলেছিল, ওখানে উল্লেখ করা আছে যে এনাদেরকে যেখানেই তোলার আগে ব্যবসার জায়গা অন্য কোথাও দিতে হবে, তারপর এনাদেরকে তুলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পেপার আমরা তাদেরকে দেখাই। তো তাদের সাথে আমাদের যে কথা হয়েছিল, ঠিক আছে এখন তো কোর্ট বন্ধ, 8 তারিখে কোর্ট খুলবে, কোর্ট খোলার পর আমরা কোর্টেই যাব, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা বলেছিলাম, রেলকে বলেছিলাম আমরা মাথা পেতে নেব। কিন্তু হট করে 7ই মে সন্ধ্যের সময় আমরা দেখি আমাদের যাদবপুর সাইডিং পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ, এবং সেখানে ছিল সিআরপিএফ, সেখানে ছিল জিআরপি, এবং আমাদেরকে ঘিরে ফেলা হয়। এবং মধ্যরাতে অর্থাৎ 1টা থেকে 1:30টার মধ্যে আমাদেরকে আক্রমণ করা হয়। সেখানে দেখা যায় আমাদের 28 থেকে 30 জন ছেলে কেপিসিতে ভর্তি আছে রক্তাক্ত অবস্থায়, এবং আমাদের যে সৃজনদা ছিলেন এবং তার সঙ্গে আরও 4 জনকে একসাথে ভ্যানে তোলা হয়, তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়। তারপর শুরু হয় বুলডোজারের অ্যাকশন। আমাদের যাদবপুর সাইডিংয়ে যে অফিসগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, এবং আমাদের মহিলা এবং আমরা যারা ছিলাম তাদেরকে সবাইকে লাঠিচার্জ করা হয়েছে। কিন্তু এখানে যে বক্তব্য রাখা হয়েছে আমরা নাকি পাথর ছুঁড়েছি, ইট ছুঁড়েছি, এটা আমরা কখনোই করিনি। আর এটা মিথ্যে কথা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ইট পাথর ছুঁড়েছি। আমরা একটা কুকথা বলিনি, আমরা চেয়েছি আমাদের অধিকার। কারা অভিযোগ করছে আপনারা কথা বলেছিলেন? যারা এখানে এসেছিলেন কলকাতা পুলিশের লোকজন, যারা এখানে এসেছিলেন জিআরপি, যারা এখানে এসেছিলেন কেন্দ্র বাহিনী, তাদের মধ্যে কেউ বলেছে আমরা নাকি ইট পাটকেল ছুঁড়েছি, কিন্তু আমরা কখনো ইট পাটকেল ছুঁড়িনি, এসব আমরা করি না। আমরা চেয়েছিলাম আমাদের কিছু সময় দেওয়া হোক, আমরা কোর্ট অ্যাপিল করি, সোমবার কোর্ট খুলবে, আমরা কোর্ট অ্যাপিল করি, সেখান থেকে কোর্টে গিয়ে যে কোর্ট যা রায় দেবে আমরা সেটা মাথা পেতে নেব। এইটাই তো কথা ছিল যে কোর্ট খুললে সব কিছু করা হবে, বা আপনাদের 21 দিন সময় দেওয়া হয়েছিল, জায়গায় হুট করে এরকম রাতের মধ্যে, তো আমরা মধ্যরাতে এরকমভাবে উচ্ছেদ করিয়ে দেওয়া। এটা তো ঠিক নয়। আর সরকার যদি আমাদের তুলেই দেয় জোর জবরদস্তি করে, তাহলে আমাদের আগে জায়গা দিক, আমরা কিছু তো করে খেতে হবে। এখন আমরা কি করব? আমরা সব বেকার হয়ে গেলাম, আমাদের বাপ কাকারা যারা আছে সব বেকার হয়ে গেছে, আমরা কোথায় যাব, কি করব, কিভাবে খাবো, কিভাবে চলবে? তো আজকে সোমবার, আজকে হাইকোর্ট খুলেছে, আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা কোর্টে গেছে, দেখি সন্ধ্যের সময় আমরা দেখব কোর্টের কী খবর, আমরা জানতে পারবো। কিন্তু এই যেসব আজকে কালকে রাতে আমরা যাদবপুর সাইডিংয়ে দেখলাম, বা আমাদের যাদবপুরে যেটা দেখলাম, এটা আমরা কোনোদিন দেখিনি এখানে, এটা কোনোদিন আমরা এখানে দেখিনি। আর আমাদের এই যাদবপুর সাইডিংয়ে কোনো স্ক্র্যাপ বলে কিছু ছিল না, হ্যাঁ। আর মানুষদের আমরা কোনো সময় কোনো দিন অসুবিধে করিনি, অন্তত মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো, হ্যাঁ। আমরা এই পাথরবালি ব্যবসা বাণিজ্য করি এখানে বহু বছর ধরে। আমাদের এই পাথরবালি ব্যবসা আছে এখানে সাইডিংয়ে, এবং আমাদের 5-6 জন 7 জন যারা আছেন তাদের লিজও নেওয়া আছে। কতগুলো দোকান ছিল এখানে যাদের কাগজ আছে তাদের মোটামুটি 5-6 জনের 7 জনের কাগজ রয়েছে, এবং তার সাথে আরও অনেকেই জড়িয়ে আছে যারা এখান থেকে মাল নিয়ে বাইরে কারবার করছে, হ্যাঁ। আমরা কিন্তু সিন্ডিকেট নই, আমরা মহাজন হিসাবে কাজ করেছিলাম বা করছিলাম বা করছি। আমরা মহাজনী ব্যবসা, এখানে হোলসেলে মাল বিক্রি হতো, আমরা কিন্তু সিন্ডিকেট নই, হ্যাঁ। সিন্ডিকেট কিন্তু আমরা এখানে একদমই নয়, এটা আমরা তখনও বলেছি, এখনও বলছি, আমরা সিন্ডিকেট নই, আমরা হচ্ছে মহাজনী কারবার করি, হ্যাঁ। তো সরকারের পক্ষ থেকে যদি একটু আমাদেরকে দেখা হয় খুবই ভালো হয়, তাহলে আমরা যাবো কোথায়, খাবো কি করব? আমাদের তো আর কোনো কাজকর্ম হাতে নেই।